আসসালামু আলাইকুম। আমার স্বাদের মাটির চুলাটা আমার শাশুড়ি মা ভেঙে ফেললো। বলতেছে এই চুলোর বয়স অনেক দিন হয়ে গেছে, এই চুলো বুড়ো হয়ে গেছে, জ্বলে না ভালো। তো এই দেখেন ভেঙে ফেলেছে। আর আমি সকালবেলায় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে এরকম করে বানিয়েছে। আর আমার রান্নাঘরের এই যে এদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে বড় একটা মুরগির খোপ ছিল। তো সেই খোপটা সরিয়ে জায়গা করে ছোট্ট একটা খোপ দেওয়া হয়েছে। এখন আমার রান্নাঘরটা একটু হলেও বাড়ছে আর কি, বড় হয়েছে। তো সকালবেলা সব কাজ কাম সেরে চলে এসেছি রান্না বান্না করতে। আর আমার মাটির চুলাটা এই যে দেখছিলেন যে অন্যরকম, কিন্তু আজকে দেখতেছেন অন্যরকম। কারণ সেটাও ভেঙে ফেলেছিলাম, মানে ভাঙেনি চুলাটা, উপর থেকে কেটে এই যে আগুন বের হওয়ার জন্য রাস্তা করে দিয়েছি। আমার শাশুড়িমা বলে এগুলোতে রান্না করতে দম একটা যায়, এভাবে রান্না করিস না। তো যার কারণেই আর কি করা, যেহেতু মুরব্বী মানুষ। আর এই চুলাটা তো ভেঙেই দিয়েছে। তো আসলে চুলাটার জন্য অনেক মায়া লাগে, অনেক পছন্দের ছিল আপনাদের আমার এই রান্নাঘরের চুলাটা। আমি বিগত 5 বছর যাবৎ এই চুলায় রান্না করে আসতেছি, কিন্তু চুলাটাও অনেকটা দিন হয়ে গেছিলো, অনেক বয়স হয়ে গেছিলো। তো দেখা গেছে যে 2-1 দিন না লেপলে এটা ভেঙে পড়ে যেতেছে বা এরকম। তো সেই জন্যই আর কি নতুন করে আমার শাশুড়ি মা করে দিল। তো যে চুলাটায় যে বাইরে দেখতেছেন চুলাটা আমি করেছি, আর ঘরের যে চুলাটা দেখেছেন এটা মা করেছে। তো সব কিছু মিলিয়েই এখন আমাদের দুটো চুলোই নতুন। আর আমার রান্নাঘরটা একটু বড় হয়েছে। পরবর্তী কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি সুন্দর করে কিছু খড়িও রাখতে পারছি। আগেতে কোনো খড়ি রাখতে পারতাম না। তো সব মিলেই আর কি। তো আজকে রান্না করব, আয়োজন দেখেই হয়তো বুঝে ফেলেছেন যে নওগাঁ জেলার, বগুড়া জেলার বিখ্যাত আলুঘাটি। আমাদের বাড়ি নওগাঁ, আমার শ্বশুর বাড়ি নওগাঁ। তো নওগাঁ জেলার বিখ্যাত আলুঘাটি আজকে রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে এখানে আদা একটু ছেঁচে দিয়েছি 2 টুকরো দারচিনি, তেজপাতা। সবগুলো দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম। এখন পানি দিয়ে দিলাম, এটা তেলে দিয়ে দিব। এর ভিতরে 3টা কাঁচা জলপাই দিয়ে দিলাম। এই আলুঘাটিটা যদি একটু টক লাগে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে মাছের মাথা আমি ভেজে তুলে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে আলুঘাটি করব। একদম টাটকা জলপাই দিয়েছি। জলপাই যে কোনো তরকারিতে দিলে কিন্তু একটু টক লাগে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই আলুঘাটির এই যে দেখতেছেন মরিচ, কিছু মরিচ আমি ভেজে নিব, কারণ আমার মরিচ ভাজা শেষ হয়ে গেছে। যেহেতু আমি শাকভাজির পরিমাণটা একটু বেশি খাই, প্রায়ই শাকভাজি করি। তো শাকভাজি করলে আমি মরিচ ভাজা খেয়ে থাকি, যার কারণে মরিচ ভাজাটা শেষ হয়ে যায়। তো এগুলো ভেজে তুলে নেব। এখন এই তেলের ভিতরে আরও 5-6টা শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ মিলিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আস্ত জিরে। এই যে আমি যে মেখে রেখেছিলাম আলুঘাটি দিয়ে দিলাম। এই আলুঘাটি এভাবে রান্না করলে অনেক মজার হয়। তো তামান্নাও এসেছে আমার কাছে, তো শুধু নাড়াচাড়া দেওয়ার জন্যই বসে আছে।
তো এই আলু ঘাটিটা কিন্তু কোনোভাবেই ঢেকে দিয়ে রান্না করা যাবে না, কারণ এটা অনবরত নাড়তে হবে, একটু পর পর নেড়ে দিতে হবে। আর এই যে মরিচ ভাজিগুলো একদম টসটস করতেছে, এই মরিচ ভাজিগুলো এভাবে আমি বোতলে তুলে রাখি, অনেক দিন যাবৎ কিন্তু এটা ভালো থাকে। তামান্না যাইতেছে ধনে পাতা তুলতে, আলু ঘাটি করবো, ধনে পাতা না দিলে হয়। তো ওখানে বাবু সোনাও খেলা করতেছে রোদে বসে বসে। তো এই তো আলু ঘাটি কিন্তু প্রায়ই আমার রান্নার শেষের দিকে। এই যে তামান্নার মুরগিগুলো আমি রান্না করতে আসলে কিন্তু অনেকটাই যন্ত্রণা করে। তো মুরগিগুলো পিস পিস ঘুরতেছে আমার রান্নাঘর দিয়ে, দেখতেও বেশ ভালোই লাগছে, গ্রামীণ পরিবেশ বলে কথা। তো আমার এই গ্রামীণ সাধারণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। এখনও পর্যন্ত যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আল্লাহ হাফেজ।